ভারত বিরোধিতার রাজনীতি ভুল যাত্রা বললেন ওবায়দুল কাদের। দিল্লির সাথে অসম চুক্তি বাতিলের দাবি বিএনপি। পেঁয়াজের কেজি সেঞ্চুরির ঘরে, আলু ৬০ টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যেরই উচ্চ দর, সাধারণ ক্রেতারা হিমশিম। টি-20 বিশ্বকাপ শেষে ফিরেছে বাংলাদেশ দল। সাকিব মাহমুদুল্লাহর অফ ফর্ম প্রভাব ফেলেছে পারফরম্যান্সে বললেন তাসকিন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা আজ ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির উদ্বোধন করে তিনি এই কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছর জুড়ে নানা কর্মসূচি থাকছে। বাংলাদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ, তাই দেশের স্বার্থ বিসর্জনের প্রশ্নই আসে না। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করেন না বলেও মন্তব্য তার। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। পরে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ গেট, আগারগাঁও হয়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়। ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করতে পারেনি সরকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এই সব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে ক্ষমতাসীনরা। গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বিরোধী কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি আওয়ামী লীগ সরকার। উল্টো অসম চুক্তি করে বিপদে ফেলছে দেশের মানুষকে। পেঁয়াজের কেজি ছুঁয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, আলু ৬০ টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে। নিত্যপণ্যের এমন উচ্চ দামের বাজারে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। অস্থিরতার নতুন মাত্রা পেঁয়াজ ও আলুর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে ১০০ টাকা পর্যন্ত। আর আলুর কেজি বছরের এই সময়ে ৩০ টাকার বেশি না হলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা। ১০-২০ বছরই পরে প্রথম ব্যস্ত আছে ৫৫ টাকা আলু। বেশি নতুন গালি যখন নতুন প্রথম বাইরে তখন সপ্তাহে ১৫ দিন এই দাম বিকায়, তারপর অটোমেটিক ১০০-১৫০ টাকা বালায় পড়ে। এই বছর আলুর দাম বাড়তি। এখানে আলু উৎপাদন হয়, এখানে কোনো ডলারও লাগে না, আর কোনো ইউক্রেন যুদ্ধও নেই এখানে। আলু বাবা আমরা খুচরা বেচতেছি ৬০ টাকা কেজি, আর পাল্লা নিলে ৫৬ টাকা। আগে কিনেছি হচ্ছে ৮০ টাকা করে, এখন তো ওই যে আজকে আসলাম প্রায় এক সপ্তাহ পরে, এখন আজকে ১০০ টাকা করে কিনলাম। পেঁয়াজ অরিজিনাল যেটা দেশি আছে এটা আমরা বিক্রি ৯১ টাকা কিনা আছে, পাল্লা বেশি আপনার হইতেছে ৪৮০ টাকা, কেজি বেশি ১০০ টাকা। আর হাইব্রিড যে পেঁয়াজটা আছে এটা পাল্লা আসে আপনার ৪৫০ টাকা, ৯০ টাকা কেজি। গেল সপ্তাহের চেয়ে মাছের দামও চড়া। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। লাল ডিম ১৪০-১৪৫ টাকা ডজন, আর ওই সাদা মুরগির ডিম আছে ওইটা ১৩৫ টাকা ডজন, খাসির ডিম ১৮০ টাকা ডজন। সেই বাজেটে তো কাজ হইতেছে না, এখন বাজেট ওভার হয়ে গেছে। ঈদের পর থেকে ২০ টাকা কমে গেছে। ঈদের আগে ছিল ১৮০-১৯০ টাকা এরকম ছিল, ২০ টাকা কমছে। ৫০ থেকে ৬০ টাকার কমে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচের কেজিও ২০০ টাকার বেশি। এক পা মরিচ যদি ৬০ টাকা হয়, এই স্বাভাবিক কিছু। কালকা ছিল ১৬০ টাকা কেজি, আজকে ২০০ টাকা কেজি, আর একটু দাম বাড়ছে। এমন উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নাগালের ভিতরে যদি নাও থাকে আমাদের তো আর কিছু করার নেই, আসে বলেন আমরা কি করব? বলেও কিছু লাভ হবে না, না বলেও কিছু লাভ হবে। বাজারের শারীরিক পরিস্থিতি এইভাবেই চলবে দেশ, আর রিপোর্টিং করে কোনো লাভ হবে না, কারণ আমাদের কথা শোনার কেউ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জানেন না যে আসলে কোন জিনিসের দাম কত আছে। কালকে রাতে যে জিনিসের দাম যা ছিল পরের দিন সকালবেলা তাই নাই। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
খেলার খবর টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দল পৌঁছার পর সহ অধিনায়ক তাসকিন আহমেদ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে টি-20 বিশ্বকাপে গেলেও প্রত্যাশিত সুফল পায়নি বাংলাদেশ। যেটুকু সফলতা সেটি তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটার বিশেষ করে বোলারদের কাছ থেকে এসেছে। সব মিলিয়ে মিশন ব্যর্থ হয়েছে টাইগারদের। সহ অধিনায়ক তাসকিন আহমেদ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বারবার আফগানিস্তানের বিপক্ষে সুপার 8 পর্বের শেষ ম্যাচের প্রসঙ্গ টানেন। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও মাহমুদুল্লাহ অফ ফর্মে থাকা দলের বাজে পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলেই মনে করেন এই অভিজ্ঞ পেসার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, রেগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।